চলতি বছরের প্রথম হজ যাত্রা সামনে রেখে যাত্রীরা জড়ো হচ্ছেন আশকোনা হজ ক্যাম্পে। সেখানে আছেন রিপোর্টার শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। একান্ত সন্তুষ্টি অর্জনের জন্য সৌদি আরবে যাবেন হজ যাত্রীরা। বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশ থেকেও কিন্তু এবারে হজে যাবেন এই দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। আজকে হজের প্রথম যাত্রা এবং প্রথম যাত্রার দিনে 419 জন যাত্রী নিয়ে রাত 12:30 নাগাদ প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইতোমধ্যেই কিন্তু হজের যারা যাত্রীরা রয়েছেন তারা হজ ক্যাম্পে এসে জড়ো হচ্ছেন। অনেকে গতকালকে এসেছেন, অনেকে আজকে সকালে আসছেন এবং আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত ধাপে ধাপে যারা প্রথম ফ্লাইটে উঠবেন সেই সব যাত্রীরা কিন্তু এসে এখানে জড়ো হচ্ছে। এই মুহূর্তে হজ ক্যাম্পে যারা মুয়াল্লিরা রয়েছেন তারা হজ যাত্রীদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। হজের বিভিন্ন জায়গায় যেসব করণীয় সেই সব সম্বন্ধে তাদেরকে ধারণা দিচ্ছেন মুয়াল্লিরা। তবে জানিয়ে রাখি যে এবারে চলতি বছরে গত বছরের তুলনায় এবার হজ যাত্রায় কিন্তু টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে। এতে করে যারা হজ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি হজ যাত্রীদের জন্য এবার কিন্তু নুসুক কার্ড সৌদি আরব সরকার বাধ্যতামূলক করেছে। এই কার্ডের মাধ্যমে যারা হজ যাত্রীরা রয়েছেন তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন এবং এই কার্ডটি তাদেরকে জায়গায় জায়গায় কিন্তু আসলে দেখানো লাগবে। এর মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় প্রবেশ এবং সুযোগ সুবিধা তারা গ্রহণ করবেন। এবং আজকে যে এই হজ যাত্রার প্রথম ফ্লাইট, সে ফ্লাইটটি কিন্তু উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12:30 নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। তিনি হাজিদের সঙ্গে দেখা করবেন এবং প্রথম ফ্লাইটের উদ্বোধন ঘোষণা তিনি করবেন এবং প্রথম ফ্লাইটে যেসব হজ যাত্রীরা উঠবেন তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী এবং বিমানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তিরা কিন্তু এই সময়টিতে উপস্থিত থাকবেন। হজ যাত্রীরা যারা যাচ্ছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রথম দিনের প্রথম যাত্রায় প্রথম ফ্লাইটে তারা উঠতে পারবেন, এই জন্য তারা কিন্তু বেশ আনন্দিত। এই বছর 78,000-এর বেশি হজযাত্রী এবছর হজ পালন করবেন এবং এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বেশিরভাগ হজযাত্রীরা সৌদি আরব যাবেন। তার মধ্যে 72,000-এর কিছু বেশি সংখ্যক হজযাত্রী তারা বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এবং সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন মাত্র 4,000-এর বেশি সংখ্যক হজযাত্রী। তো সামগ্রিকভাবে যদি বলা যায় এবারের হজযাত্রা নিরাপদ এবং কোনো ধরনের যেন ঝক্কি ঝামেলা না হয় সেই বিষয় নিয়ে তদারকি করছে ধর্ম মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার। হজযাত্রা যেন নিরাপদ হয় সেজন্য বেশ কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছে। তো এই ছিল আমার কাছে আজকে যে প্রথম হজযাত্রার তার সর্বশেষ খবর। আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী শাহিন আলম।